ওঠে যে রক্ত গোলা চিরদিনই কাঁটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায় বুক ওঠে যে রক্ত গোলা চিরদিনই কাঁটাতেই কাঁচেরই মতোই আমি ভেঙে যাই আঘাতে পারি কই ভাঙা জীবন জোড়ার লাগাতে হিসেবে ক্ষতি ছাড়া পাই কতটুক ভেঙে যায় বুক ডাকে না কেউ তো আমায় দুটো হাত বাড়িয়ে ধুধু এই আধার আলোয় আছি আমি হারিয়ে মুখোশের আড়ালেতে ঢেকে রাখি মুখ ভেঙে যায় বুক ওঠে যে রক্ত গোলা চিরদিনই কাঁটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায় বুক
কপালে দিলাম ফোঁটা আমি যাই নাই বা পেলাম কান্না শুনে আমার নাই বা পেলাম কান্না শুনে আচ্ছা, এই যে আমাদের কালীমেলার তরফ থেকে, এই সার্বজনীন থানা কালীমেলার তরফ থেকে যে ভাইফোঁটার যে আয়োজনটা করা হয়েছে, সম্প্রীতির ভাইফোঁটা, এটা আপনাকে কেমন লাগলো? আমি তো গত 2 বছর থেকে এখানে কালী পুজো দেখছি আর কি। মোটামুটি অন্য জায়গার তুলনায় এখানে আমার পুজো মোটামুটি ভালো লেগেছে। সব ভাইফোঁটার যে আয়োজন করা হয়েছে আমার যথেষ্ট ভালো লেগেছে, আশা করি সবারই ভালো লেগেছে। এই ধরনের ভাইফোঁটা কি আমরা আশা করি যে আরও যদি সর্বত্রই যদি হয়, তো আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, সেটা কিন্তু মানে খুব ভালো হবে আর কি। নিশ্চয়ই, নো ডাউটলি এই পরিষেবা, এই যে অনুষ্ঠানটা করা হয়েছে, এটা সব জায়গায় করানো উচিত, সম্প্রীতি উৎসব। তাহলে এই ধরনের প্রোগ্রাম মানে যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু আমরা ভবিষ্যতে আমরা আরও অন্যান্য ক্ষেত্রেও আমরা আশা করি। এইখানে ভাইফোঁটাতে আপনারা উপস্থিত হয়ে মানে কেমন মনে হলো? খুবই ভালো লাগে, ভাইফোঁটা দিয়ে ছোট ছোট ভাইদিকে ফোঁটা দিয়ে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, আনন্দ হচ্ছে। যদি এই ধরনের আরও আগামী দিনে যদি অ্যারেঞ্জ করা হয়, তাহলে কি অংশগ্রহণ করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছে আছে। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো। তাহলে আজের এই ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আপনি তো নিশ্চয়ই অনেকক্ষণ ধরে এই সম্প্রীতির ভাইফোঁটা দেখলেন, তাতে আপনার কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। দীপাবলির দিনে মানে এই দিওয়ালির সময় একটা মহৎ উদ্দেশ্য এটা। হ্যাঁ, আমরা আশা করি যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে মানে কি এই আশা মানে দীপাবলি তো দ্বীপ প্রজ্বলিত করে ভাইফোঁটা দিয়ে একটা সম্প্রীতি ভ্রাতৃত্বের একটা মহৎ উদ্দেশ্য। সব জায়গাতেই যাতে এই উদ্দেশ্য নিয়ে আমরা চলতে পারি, এটাই আমরা আশা করতে পারি। খুব ভালো লাগছে দেখে এটা। আশা করবো যদি সব থানাতেই এরকম একটা হয়, এরকম একটা মহৎ উদ্দেশ্যের কাজ, নিশ্চয়ই খুব ভালো কাজ। ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ। এই ধরনের যে ব্যবস্থাপনা ইতিপূর্বে নিশ্চয়ই আমাদের চোখে খুব কম পড়েছে। খুব কম পড়ে। হ্যাঁ, এই ছোটো ছোটো ভাইদেরকে ফোঁটা দিয়ে একটা আশা করা যায় যে এদের মধ্যে একটা নিশ্চয়ই ছোট বাচ্চা তো, ছোটো বাচ্চা মানেই তো আমরা বুঝতে পারি যে এদের মধ্যে নিষ্পাপ, হ্যাঁ, এদের মধ্যে একটা ব্যক্তিত্ববোধের নিশ্চয়ই গুণ একটা ঢুকবে এদের মধ্যে। যে একটা দিদিরা আমাদেরকে ফোঁটা দিল, হ্যাঁ, এইটা এদের মধ্যে ঢুকবে, হ্যাঁ, এদের মধ্যে এটা থাকবে। এরা ভালো হওয়ার চেষ্টা করে, ভালো গুণ নিয়ে ভালো কাজ করার চেষ্টা করবে। হ্যাঁ, আর সমাজের মধ্যে একটা মানে যেটা বলা হয় না যে নিজেদের গুণাবলী নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তাহলে আপনি না, অন্য জায়গায় খুব আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, হ্যাঁ। তাহলে আপনার ওই বিভিন্ন জায়গায় যে ঘুরেছেন, ঠিক এই ধরনের আপনার চোখে পড়েছে কি? না, কোথাও চোখে পড়েনি সেরকম। একটা নতুন মনে হচ্ছে আর কি। নতুন মনে হচ্ছে জিনিসটা নতুন। আচ্ছা, এখানে যেটা আপনি দেখলেন, এই যে ধরুন মুসলিম ছেলেরা এসছে, ভাইফোঁটা অংশগ্রহণ করেছে, এদের মধ্যে আপনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কোনো অনুভূতি লক্ষ্য করেছেন কি? নিশ্চয়ই। এই ছোট ছেলে তো, ছোট বাচ্চা, এরা নিষ্পাপ। হ্যাঁ, এরা ছোট বাচ্চা মানে কি, তো ভগবানের রূপ যাকে আমরা বলি। হ্যাঁ, এদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটু আনন্দের সাথে এরা ফোঁটা নিল, এটা দেখলাম। এটা একটা নিশ্চয়ই খুব ভালো মেসেজ আমাদের সমাজকে যাবে। হ্যাঁ, যে সম্প্রতি এই ভাইফোঁটার দিনে একটা খুব ভালো কাজ এটা, নো ডাউট, এটাতে কোনো ডাউট নেই। ভালো লাগে। ধন্যবাদ আপনার। এই যে আজকে যে সম্প্রীতির ভাইফোঁটা, যেটা আমাদের থানা কালীমেলার তরফ থেকে, সার্বজনীন থানা কালীমেলার তরফ থেকে আয়োজন করা হয়েছে, এইটাতে অংশগ্রহণ করে কেমন মনে হলো? সত্যি এত ভালো লাগলো যে বলে প্রকাশ করা যাবে না। কারণ এই ধরনের উদ্যোগ আমি তো এই প্রথম দেখলাম, এবং হিন্দু
সাধারণত এই ভাইফোঁটাটা আমাদের এই হিন্দু সমাজের মধ্যেই প্রচলিত আছে, কিন্তু আজকে দেখলাম মুসলমান ভাইরা এসে হিন্দু বোনদের কাছ থেকে যে ফোঁটা নিল এবং এটা স্বতঃস্ফূর্তভাবে নিল এবং তাদের মনের মধ্যে যে একটা আনন্দর অনুভূতি আমার প্রকাশ পেল, সত্যি আমি খুবই গর্ববোধ করছি এবং এই ধরনের প্রচেষ্টা সর্বস্তরে আমরা আশা করছি। এবং এই যে ভাইফোঁটা যে ভ্রাতৃত্ববোধ তুলে ধরা এবং একে সার্বজনীন রূপ দেওয়ার প্রচেষ্টা করার যে উদ্যোগ এবং এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই এবং সর্বস্তরে এই প্রচেষ্টা যেন সফল হয় আমি শুভ কামনা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রচেষ্টা সার্থক হোক। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান হোক বা আমাদের বিভিন্ন যে মানে অনুষ্ঠান হোক তাতে অংশগ্রহণও করেছেন। এই যে সম্প্রীতির যে ভাইফোঁটা যেটা এখানে আপনি দেখলেন, অনুভব করলেন, তাতে আপনার কি মনে হচ্ছে? আজকে অনুভব করছি যে আজকে একটা সম্প্রীতির নতুন অধ্যায় শুরু হয়েছে এখানে, এবং ভাই বোনেদের একটা মেলবন্ধন, পবিত্র মেলবন্ধন হোক, এটা দরকার ছিল এবং এরই মধ্যে দিয়ে সেটা ফুটে উঠেছে। এবং আশা করব ভবিষ্যতে এইরকম অনুষ্ঠান সর্বত্রই একটা ভাই বোনের মধ্যে একটা যে আন্তরিক সম্পর্ক, পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে উঠবে এবং একসঙ্গে একদিকে আশীর্বাদ আর একদিকে শুভেচ্ছা তার বিনিময় হয়ে থাকে, কি নিঃসন্দেহে ভালো লাগে। আচ্ছা, আমাদের এই যে মানবাজার যেটাকে বলা চলে মানভূম অঞ্চলেরই একটা প্রধান অংশ, এককালীন মানভূম জেলা হিসেবে স্বীকৃত ছিল এই মানবাজার, তাতে কিন্তু এটা আমরা গর্ব অনুভব করে বলতে পারি তো যে আমরা মানবাজারে আমরা হিন্দু মুসলিমদের মধ্যে একটা নতুন রূপ খুঁজে পেলাম। অবশ্যই আজকের যা রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, তাতে হিন্দু মুসলমানের মেলবন্ধন ঘটাতে এবং সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে এটা নিঃসন্দেহে সহায়ক হবে। হ্যাঁ, আপনাদের এই কথা শুনে আমার কিন্তু একজন কবির কয়েকটা কথা মনে পড়ে যাচ্ছে, যে কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল, মোরা একটি বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সর্বজন স্বীকৃত। এই মানবাজার এটা দেখে সার্বজনীন মেলায় মনে হচ্ছে না থেকে আপনি এই যে উদ্যোগটা নিয়েছেন, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু মানে এই উদ্যোগটার পিছনে আপনার কারণ কি নেওয়া? এই উদ্যোগটার পিছনে একটাই কারণ, মানে আমি কাল রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে ভাইফোঁটা মানে এমন বহু ভাই আছে দিদি দূরে থাকে, ফোঁটা পায় নাই, তার মনে বিরাট দুঃখ। তো আমি এখানে দেখলাম যে আমাদের এখানে সাধারণত মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাইফোঁটাটা নেই আর কি। তাহলে আমার মাথাতে খেয়াল আসার পরে আমি নজরুল ভাইকে বললাম যে নজরুল, তুমি তোমার ছাত্রছাত্রীকে নিয়ে এসো, তোমার পাড়ার ছাত্রছাত্রীকে নিয়ে এসো, তাদেরকে মধ্যে আমরা হিন্দু দিদিদের বা হিন্দু বোনদের কাছ থেকে আমি মুসলমান ভাই বোনদের মানে ভাইদের আমি ফোঁটা দেওয়ার চিন্তা ভাবনা এলো। আমি যেহেতু মানবাজার থানা সার্বজনীন কালীপূজা কমিটির কর্মকর্তাদের একজন, আমি সেটা বাস্তবিক রূপায়িত করার জন্য আমি থানা প্রশাসনকে বললাম, উনি সময় দিলেন, উনি এলেন, থাকলেন উপস্থিত। ওই যে কবি নজরুল ইসলাম যে বলেছিলেন আমরা একটি বৃন্তে দুটি কুসুম, দুই ভাই বোন আর কি, তো সেই ভ্রাতৃত্ব বন্ধনটাকে আরও অটুট করার জন্যে আমি এই প্রোগ্রামটা করার উদ্যোগ নিলাম এবং সকলের সহযোগিতাতে প্রোগ্রামটা কিন্তু আমার মনে হয় সফল হয়েছে, 100% সফল হয়েছে। সমস্ত মানুষ উপস্থিত হয়েছে, হিন্দু বোনেরা উপস্থিত হয়েছে, মুসলিম ভাইরা উপস্থিত হয়েছে এবং সর্বাঙ্গভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম। সামনের দিনে আরও বড় আকারে করার আমার চিন্তা ভাবনা থাকলো, সকলের সহিতে পেলে সামনের দিনে আরও বড় আকারে করবো। যাক, আমরা কিন্তু এই অনুষ্ঠানে আমরাও অংশগ্রহণ করে এখানে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দ পেয়েছি এবং আগামী দিনে আশা করি যে আপনারা আরও ভালোভাবে এটাকে করার ব্যবস্থা নেবেন। সকলের সহিতে নিয়ে আবার করবো।